এবারের আইপিএল এর নিলামে মুস্তাফিজ সহ বেশ কিছু খেলোয়াড়দের আর নতুন করে দলে অন্তর্ভুক্ত করেনি চেন্নাই সুপার কিংস। তবে দলে অন্তর্ভুক্ত না করলেও মুস্তাফিজদের উদ্দেশ্যে ঠিকই সবার সামনে একটি খোলা চিঠি লিখেছে চেন্নাই। আশ্বস্ত করা হয়েছে ভবিষ্যতে ফিজদের পাশে থাকবে এই ফ্র্যাঞ্চাইজিটি। সেই চিঠিতে বলা হয়েছে, সাহস নিয়ে আমাদের হয়ে লড়াইয়ের জন্য ধন্যবাদ। আপনাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে দাঁড়াবে। ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময় আপনাদের পাশে থাকব। দীর্ঘদিন ধরে আইপিএলে খেলা মুস্তাফিজুর রহমান এবারের আসরে কোনো দলের জার্সি গায়ে চাপাতে পারবেন না। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। বিশেষ করে গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচে 14 উইকেট নেওয়া এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ভক্তরা অন্তত চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় মৌসুমে তাকে দেখার আশায় ছিল। নিলামের পর 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড গুছিয়ে ফেলেছে। চেন্নাই সুপার কিংস নিলামের আগে বেশ কিছু ক্রিকেটারদেরকে ছেড়ে দিয়েছিল, যার মধ্যে মুস্তাফিজ ছিল অন্যতম। নিলামে তার প্রতি আগ্রহটুকু দেখায়নি দলটি। মুস্তাফিজের সঙ্গে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল সহ আরও কয়েকজন। তবে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজ এবং ছেড়ে দেওয়া অন্য ক্রিকেটারদের স্মরণ করেছে। ফেসবুকে নিজেদের পেজে দলটি তাদের জন্য লিখেছে, সাহস নিয়ে আমাদের হয়ে লড়াইয়ের জন্য ধন্যবাদ। আপনাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময় আপনাদের পাশে থাকব। অবশ্য ক্রিকেট পাড়ায় কথা চালাচালি হচ্ছে এই বলে যে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে যেহেতু এবারের নিলামে খেলোয়াড়দের 3 বছরের জন্য চুক্তিবদ্ধ করা হচ্ছে, তাই মুস্তাফিজকে দলে নিলে দীর্ঘ সময়ের জন্য তাকে চেন্নাইয়ের হয়ে সময় দিতে হবে। অথচ ওদিকে বিসিবি শুধুমাত্র 1 বছরের জন্য এনওসি দিতে রাজি হয়েছিল, কিন্তু চেন্নাইয়ের তরফ থেকে দরকার ছিল 3 বছরের। সেজন্যই শেষ মুহূর্তে আর মুস্তাফিজকে দলে ফেরাতে আগ্রহ দেখায়নি ধোনির এই ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজের আইপিএল যাত্রা যেন এক রোলার কোস্টারের মতো। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস হয়ে গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন, কিন্তু মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি। এবারের নিলামে চেন্নাই সহ কোনো ফ্র্যাঞ্চাইজি এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহই দেখায়নি। বাংলাদেশি ভক্তদের জন্য এটি একটি হতাশাজনক মুহূর্ত হলেও মুস্তাফিজের দক্ষতা ও অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে আবারও সুযোগ এনে দেবে বলে আশা করছে সবাই।